যদি বিতর্কিত হয় তাহলে আর্জেন্টিনা কাপ নেওয়ার দিক থেকে এগিয়ে থাকবে, আর যদি কোনো বিতর্কিত কিছু না থাকে তাহলে 100% স্পেন কাপ নেবে। আমরা ভাবছিলাম যে এমবাপ্পে অনেক ভালো করবে, ওইখানে আসলে ফ্রান্স পুরোপুরি ব্যর্থ। গত ম্যাচে বেলজিয়ামের সাথে টিকি টাকা পাসটা একটু এলোমেলো ছিল, সেটা কিন্তু আজকে একদম রিকভার করে আসছে। তো আমি আশাবাদ ছিলাম যে 100% জিতবে, আর সেটাই কারেক্ট হয়েছে। আজকে তো সবাই দুর্দান্ত খেলছে, সবাই খেলছে। তার মধ্যে লামিন ইয়ামাল অনেক চেষ্টা করছে, তার আক্রমণগুলো খুব ভালো হয়েছে। যদিও তার একটা গোল হতে হয়নি, এই বিষয়ে কি বলবেন? এটা তো আসলে রেফারির ডিসিশন, তবে আমার মনে হয়েছে যে সামান্য এটা গোল দিতে পারতো, দেয়নি। সেটা তো ফাইনালে হারলে তো মন খারাপ হবে। কার সাথে হারলে কম মন খারাপ হবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? আমি দুই দলকে সমানই মনে করি, দুই দলে সমান মনে করি, কোনো সমস্যা নেই। আর্জেন্টিনা খেললে একটু ভয় লাগছে না বেশি? না না, আমি বলা হচ্ছে আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়েছে। বিতর্কিত তো সারা ওয়ার্ল্ড ভিত্তিক, যদি বিতর্কিত কোনো কিছু হয় ইংল্যান্ডের সাথে বা আর্জেন্টিনা যদি ফাইনালে যায়, যদি বিতর্কিত হয় তাহলে আর্জেন্টিনা কাপ নেওয়ার দিক থেকে এগিয়ে থাকবে, আর যদি কোনো বিতর্কিত কিছু না থাকে তাহলে 100% স্পেন কাপ নেবে। আর সবগুলো ম্যাচ পেয়ার হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলো বিতর্কিত। এটা জি, মিশরের সাথে ম্যাচটা দেখেছেন, ওটা তো সবচেয়ে বেশি বিতর্কিত। কি মনে হয় যে কেন এমনটা হচ্ছে? রেফারি কেন আর্জেন্টিনাকে প্রিফারেন্স দিচ্ছে? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে ওনাদের ইনকামটা একটু বেশি হয়। অর্থাৎ আমি আজকে দেখছি আর্জেন্টিনার ম্যাচের এক একটা টিকিট নাকি বাংলাদেশি টাকায় কোথাও দেখছি 5 লাখ, কোথাও 10 লাখ, কোথাও 20 লাখ। কতটুকু সত্য সেটা জানি না। অর্থাৎ ফিফা এবং রেফারিরা চাচ্ছে যে তাদের অন্তত একটা দল, আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটা দল সেমি অথবা ফাইনাল পর্যন্ত খেলুক, এতে তাদের হিউজ পরিমাণে টাকা ইনকাম হচ্ছে, এরকম চিন্তা ভাবনা। হ্যাঁ, স্পন্সর বা আর অনেক কিছু তো আছেই। তো এইসব চিন্তা ভাবনায়ও তারা আর্জেন্টিনা বা ব্রাজিলকে এরকম বেশি ম্যাচ খেলানোর জন্য তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার মনে হচ্ছে। ফুটবলের পরাশক্তি ছিল স্পেন, এটা 2018 সালের পরে। ফুটবলের পরাশক্তি কিন্তু আগে থেকে স্পেন ছিল, 2010 সাল থেকে আমরা ওয়ার্ল্ড কাপ জিতছে তারা। আর আজকের ম্যাচে মানে ফ্রান্স মানে টোটালি হিউমিলিয়েটেড বাই স্পেন। কোনোভাবেই তারা কোনো একটা সিঙ্গেল না পজিশন না অ্যাটাকিং কোনো কিছুতেই তারা পারে নাই। আর ফ্রান্সের যে সবচেয়ে যে জিনিসটা বাজে লাগছে, দুইটা মিড নিয়ে খেলা। আমরা দেখতে পাইছি যে স্পেন যে কাজটা করছে, আপনার ওলমো তারপর ফ্যাবিয়ান রুইস পুরো মিডটাকে কন্ট্রোল করে কিন্তু তারা পুরো গেম প্ল্যানটা সাজাইছে। বাট এদিক থেকে আমরা দেখতে পাইলাম যে সোয়ামিনি বা আপনার এদিকে হচ্ছে র্যাবিয়ট কোনে খেলছে, কেউই আসলে সুবিধাই করতে পারে নাই। তারপর সবচেয়ে বড় যে লসটা, ওরা পেনাল্টি গোল খাওয়ার পরে মোরালি ডাউন হয়ে গেছে অনেকখানি। তারপর সালিবা ম্যাচের টেম্পো হারায় ফেলছে, সালিবা ইনজুর্ড হয়ে গেছে, এরপরে ডিফেন্স ওদের শেকি হয়ে গেছে। আর ওদের গোলকিপাররা আমি অনেক বেশি নার্ভাস দেখলাম আজকে, মানে ও অনেক 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 উল্টাপাল্টা করতেছিল আর কি, অনেক নার্ভাস হয়েছে। আমরা ভাবছিলাম যে মানে এমবাপ্পে অনেক ভালো করবে। আমি যেহেতু মাদ্রিদ ফ্যান, আমি হচ্ছে এমবাপ্পের খেলা দেখার জন্য আসছিলাম। তো মানে এমবাপ্পে চেষ্টা করছে, কিন্তু আসলে এখানে পুরা ফ্রান্স ও ফুটবল তার একজনের খেলা না, সবারই খেলা, মানে টিম গেম আর কি। ওইখানে আসলে ফ্রান্স পুরোপুরি ব্যর্থ। স্পেন রে আমার মনে হয় না ওয়ার্ল্ড কাপের ফাইনাল, হ্যাঁ ঠিক আছে সেমিফাইনাল পর্যন্ত ধরছে, বাট ফাইনালে কেউ মনে হয় না খুব বেশি প্রেডিক্ট করতে পারছে। আজকের দিনের জন্য ফ্রান্স ফেভারিট ছিল। আজকের দিনের জন্য আসলে একটা টুর্নামেন্টের মধ্যে আসলে টিম প্লে দরকার হয়, যে টিম প্লেতে অ্যাকচুয়ালি ফ্রান্স হারিয়ে গেছে অনেক বাট এই জায়গায় যেই জিনিসটা করছে, হ্যাঁ এই না ভাই, এইটা স্পেনের প্রতিদ্বন্দ্বী দলটা বলতে পারবেন না। আমি বেসিক্যালি হচ্ছে বার্সা ফ্যান, আমি হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, তো আমি অবভিয়াসলি আমার সফট কর্নারটা আছে হচ্ছে স্পেনের দিকে। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্সের কথা বলেন, মনস্টার কাউকে যদি বলেন, তাহলে সেটা একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, কয়েকটা আছে ফ্রান্সে। আর্জেন্টিনার যে একটা ডেপথ আছে, ডিপল, ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্দেস কিংবা পারাদেস খেলতেছে, তো এদিকে আবার হচ্ছে ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি আছে, তারপর ওলমো খেলতেছে। তো আপনার হচ্ছে মিড মাঠের যে একটা আধিপত্য, মিডল মাঠের যে একটা আধিপত্য, এই আধিপত্যটা আমরা যদি আর্জেন্টিনা আসে তাহলে ফাইনালে দেখতে পারবো।